আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমাদের লাগবে তরমুজ। এখানে আমি কিছুটা পরিমাণ তরমুজ নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী তরমুজটা নিয়ে নেবেন। এটাকে আমি ভালোভাবে পিস পিস করে কেটে নিয়ে নিচ্ছি। তরমুজটাকে কাটা হয়ে গেলে এগুলার ভিতরের যে সিজগুলো থাকবে এগুলাকে অবশ্যই বেছে বেছে ফেলে দিতে হবে। এই সিজগুলো থাকলে কিন্তু একদমই চলবে না। তো আমি সবগুলো সিজ ভালোভাবে বের করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। যত ভালোভাবে ম্যাশ করে এটাকে রসগুলোকে আমাদের কিন্তু বের করে নিতে হবে। তো আমরা চেষ্টা করব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে করে জুসটাকে বের করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে করিনি, হাতের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে করে নিচ্ছি। আর ভিতরের যে এই যে খোসার মতো অংশগুলো থেকে যাচ্ছে এগুলোকে ফেলে আমি একদম জুসটাকে নিয়ে নিচ্ছি। হালকা একটু থাকলে সমস্যা নেই, তবে বেশিটা ফেলে দেওয়ার চেষ্টা করব। আর এখানে একটা প্যানের মধ্যে আমি এই জুসগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দেবো। তো আগার আগার পাউডার দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে চুলায় আমি ভালোভাবে জাল করে নেব। অনবরত নেড়ে চেড়ে এটাকে কিন্তু সুন্দরভাবে জাল করে নিতে হবে, না হলে কিন্তু এটা নিচে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট একদম খারাপ হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার জন্য। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এটা আপনারা 5 মিনিটের মতো রান্না করে নেবেন। তারপর রান্না হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, এটাকে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিতে পারি। আর আপনারা চাইলে তাড়াতাড়ি যদি করে নেন এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর সামান্য একটু দুধ আমি বাটিতে করে রেখে দিয়েছি এটার ভিতরে কর্নফ্লাওয়ার গুলে নেওয়ার জন্য। তো এখানে এখন আমি চিনি দিয়ে দেব। এখানে আমি বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এই দুধের ভিতরে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আর চুলোর জাল কিন্তু আমি 1 করে দিয়েছি। এটা কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পরে কিন্তু অল্প অল্প করে আমরা এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেব। তো আমার দুধে বলক চলে এসেছে। এখন আমি এখানে অল্প অল্প করে আমি কনডেন্স মিল্ক না, এখানে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যে নতুন ভিডিওটা আমি পোস্ট করব এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো আমি অল্প অল্প করে পুরো কর্নফ্লাওয়ার গুলানোর দুধটা এখানে অ্যাড করে দিয়েছি। আর সামান্য পরিমাণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এটা আমার মোটামুটি রান্না করতে 15 মিনিটের মতো লেগেছে। এরকম ঘনত্ব আসবে, এই সময় আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে কিছুটা নারকেল আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। এটাকে ডেকোরেশনের জন্য আমাদের লাগবে। খাবার জিনিসটাকে আমরা যত ভালোভাবে পরিবেশন করতে পারবো, ভালোভাবে যত এটাকে সুন্দর দেখাতে পারবো, খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে আমি বরফে করা ছিল আর কি নারকেলটা এখানে আমি দিয়ে দিয়েছি বরফ সহই, ফ্রিজের একদম ডিপে ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি এটাকে জেলোটাকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর অর্ধেকটা রেখে দিয়েছি, এটাকে একটা কুড়ানির সাহায্যে একটু অন্যভাবে আর কি এটা ডিজাইন করে নিচ্ছি, একটু লম্বাটে টাইপের ভাবে করে নিলাম। তারপরে এটা মিশিয়ে গিয়েছে। তারপরে এখানে সবগুলো কাটা জেলোগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মজার ডেজার্ট রেসিপি। তো এখানে আমি এখন এই গ্লাসটাকে একটু আমি রুয়াবজার সাহায্যে একটু ডেকোর করে নিয়েছি। তারপরে এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি। তারপরে ওই উপর দিয়ে রুয়াবজা দিয়ে পরিবেশন করে নিলাম। অনেক সুন্দর লাগছে কিন্তু।